আর উঠে যাচ্ছেন গাড়ি হেরার পাহাড়ে। এক পর্যায়ে আমার নবী পায়ে ব্যথা পেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এক পর্যায়ে আমার নবী হাঁটতে পারতেছেন, টিকা আনতেছেন, কাঁধে নিয়েছেন। প্রথমে বলতেছে কাঁধে নিলে তো আমার নবীকে তীর মারবে, গায়ে পড়বে, এখন কি করবে? এক পর্যায়ে সিদ্দিক আকবর আমার নবীকে এইভাবে তুলে নিয়ে ফেলছেন। অবাক হয়ে যায়। এখানে একটা নুকতা আছে, নবুয়তকে খুলে নিয়েছেন, যেমন তেমন কথা না। আল্লাহু আকবার বলুন না। কথা বলি, মক্কা বিজয়ের মধ্যে মৌলা আলীকে বলতেছেন একদিন, এই মৌলা আলী এদিকে আসো। লাল মানাত কুসা সমস্ত কিছু আমার নবী লাঠি দিয়ে ভেঙে দিচ্ছেন। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছেন, আমার নবী হুবল একটা মূর্তি লাগাতে পাচ্ছেন না, লাগাতে পাচ্ছেন না। এক পর্যায়ে মৌলা আলীকে ডাকতেছে, হে মৌলা আলী এদিকে আসো, তুমি আমার কাজে উঠো, তুমি মূর্তিটি ভেঙে দাও। ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আপনি কি লাগাতে পাচ্ছেন না? বলতেছে না, আমি লাগাতে পাচ্ছি না, তুমি আমার কাঁধে উঠো, সে হুবল মূর্তিটা ভেঙে দাও। বলতেছে এটা কেমন কথা বলছেন? আর আপনি একতলার মধ্যে একটি লাঠি দিয়ে কেমনি হুবল মূর্তি লাগাতে পাচ্ছেন না? এটা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বলুন। বলতেছে আমি তেরি উंगली उठ गई महका कलेजा छिड़ गया। আলাজত বলতেছে আমার নবী যখন আঙ্গুল মোবারক উঠে গিয়েছেন, তখন কলিজা চার দিগণ্ড হয়েছে, এমন বলেন নাই। আলা হযরত বলতেছে চার দু টুকরা হয়ে আমার নবীর জন্য কুরবান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তো অনেক ডিবেট করার পরে মৌলা আলীকে বলছে তুমি কি উঠবে না? বলছে না, আমি বেয়াদবি হবে, আমি উঠতে পারবো না, আমার কাঁধের উপরে। এক পর্যায়ে বলতেছে আমার কাঁধে আমি উঠুন। মৌলা আলী বলতেছে এখন আমার নবীও মৌলা আলীর কাঁধে উঠে গিয়েছেন। উঠার পরে সাথে সাথে বসে গিয়েছেন মৌলা আলী। সুবহানাল্লাহ। মৌলা আলী খাইবরের মধ্যে 40 মণ দরজা এক হাতে নিয়ে মারা শুরু কাফেরদেরকে। আল্লাহু আকবার বলুন না। তাই নয়, খেজুর গাছ নিয়ে শেকড় সহ তুলে কাফেরদেরকে মারা শুরু। কারণ জুলফিকার যখন শিকল দিয়ে মেরে কাফেররা নিয়ে ফেলছেন টান দিয়ে, তখন তিনি তো আর যুদ্ধ কি নেই, অস্ত্র শস্ত্র নেই। এক পর্যায়ে তিনি খেজুর গাছ শেকড় থেকে তুলে কাফেরদেরকে মারা শুরু। এত শক্তি মৌলা আলীর, কিন্তু মৌলা আলী আমার নবীকে কাঁধে নিতে পারতেছে না। এমন কি কথা হয়ে গেল, সিদ্দিক আকবর গাড়ি হেরার মধ্যে আমার নবীকে তুলে নিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলুন না। কারণ এখানে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে পারতেছি না। বলতেছে বেলায়েত কি নবুয়তকে পারবে? তুমি তো বেলায়েত, আমি নবী তো নবুয়ত। জাহাজ নিতে পারবে, বড় বড় ট্রাক কি জাহাজকে নিতে পারবে? জাহাজ হচ্ছে আমার নবী, ট্রাক হচ্ছে মৌলা আলী। তো ওইদিকে আসলে মৌলা আলীর শান ছোট জানা। এখানে অন্য দিক দিয়ে সিদ্দিক আকবর, কারণ উনি খলিফাতুর রাসূল, ওনার সম্মান উপরে, এক একজনের লেভেল এক এক দিকে সেরা। সমস্ত সাহাবারা আমার নবীর কাছে আসহাবিকান নুজুম, আসমানের তারা। কিন্তু এই এমন ঘটনার মধ্যে গিয়ে কিছু কিছু ব্যক্তি এমন যে আমি কোন ঘটনা বলছি, সিদ্দিক আকবরকে বাড়িয়ে ফেলবে, মৌলা আলীকে কমিয়ে ফেলতো অন্য আকিদার লোক হলে, ঠিক কিনা? তারা এমন করে করে তারা প্রকষ্ট হয়ে গিয়েছে। কারণ ওই শিয়ারা মৌলা আলী সম্মান ঊর্ধ্ব করে অন্যান্য সাহাবার সম্মান নিচু করে ফেলেছে। এবার হচ্ছে খারিজিয়া, তারা হচ্ছে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান সুন্নরের অন্যান্য সাহাবার মান উপরে করে মৌলা আলীর সম্মানকে নিচু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। তো সেজন্য ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইলের উম্মতেরা 72 দল হয়েছে, আমার উম্মতেরা 73 দল হবে। সেখানে মধ্যে 72 দল জাহান্নামে প্রবেশ করবে। ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি দল বাকি থাকবে, সেটি হবে জান্নাতের দল। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আরজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ সেই দল কোনটা যে দল জান্নাতে হবে? বলতেছে যে দলের মধ্যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী থাকবো যে দলের মধ্যে, সাহাবারা যে দলের মধ্যে থাকবে সেই দল জান্নাতি হবে। নিশ্চয় আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত দলের চেয়ে বরহক মুক্তির দিশারি পথ। সুবহানাল্লাহ বলুন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জান্নাতের পথ, এটি ছাড়া কোনো ওয়ে নেই জান্নাতে। কারণ আমরা ডবল পাঞ্জাতন, একজন হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাঞ্জাতন। আর দ্বিতীয় নম্বর পাঞ্জাতন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলা আলী, ইমামে হাসান পাক, ইমামে হুসাইন শহীদে কারবালা, ফাতেমাতুজ জাহরা, এই পাঁচজন। আর সামনের প্রথম পাঁচজন, এই ডবল পাঞ্জাতন আমরা বিশ্বাস করি, অনুসরণ অনুকরণ করি। সুবহানাল্লাহ। তারা আবার রং রুটও ভুলে নেই, রং রুট দিয়ে গিয়ে জান্নাতে আগে যেতে চায়। তারা ইমাম মানে না। অনেক ফিতনা আছে, আসলে ফিতনার কথা বলতে গেলে অনেক গভীর দূরে চলে যাবে আলোচনা।